মিড ডে মাসালাই চলছে, আর মিড ডে মাসালাতে নীলাঞ্জনা রয়েছি, আর আমার সঙ্গে আমি সমাপনকে ধরে এনেছি আজকে। সমাপন, হ্যালো। সমাপন মানেই এখানে শেষ নয়, এখান থেকে শুরু। একদম একদম। সমাপনকে ধরে আনার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে একটু আগে আমি বাইরে বেরিয়েছিলাম, তো আমরা তো চা নিয়ে আজকে গল্প করছি, তো আমি সকাল থেকে কিন্তু দু একবার মেনশন করেছি অ্যাবাউট সল্ট টি, মানে বেশ কিছু জায়গায় লাদাখের কথা আমি বলেছিলাম যে ওরা নুন দিয়ে চা খায়। তাও সমাপন আমাকে বললো তুমি পিঙ্ক টি এর কথা শুনেছো, তো আমি শুনিনি, এটা একটু আমাকে বল প্লিজ। দেখো, আমি ভীষণ চা খেতে ভালোবাসি, হ্যাঁ, আমার কফির থেকে চা ভীষণ ভালো লাগে, গো টু ড্রিঙ্ক আর কি। তবে হ্যাঁ, কফি মোটামুটি মানে চিনি ছাড়া ব্ল্যাক কফি, তার কোনো জুড়ি নেই। কিন্তু চায়ের, আমি লিকার চা খাই চিনি ছাড়া, কিন্তু আমি না আমার এক কাশ্মীরি বন্ধুর কাছে পিঙ্ক টি এর কথা শুনেছি। আচ্ছা, সেটা কি? এবং পিঙ্ক টি মানে গোলাপি রঙের চা? এক্স্যাক্টলি, গোলাপি রঙের চা, এবং তার বানানোর পদ্ধতিটা আমি খুব একটা জানি না, তবে আমার ওই দেখে এত লোভ লেগেছিল, ফর আ চেঞ্জ আমি ভেবেছিলাম আমার একটু খাওয়া দরকার। কিন্তু আমি শুনলাম যে ওটা নাকি লবণ চা। আচ্ছা, লবণ চা শুনে তো আমার একটুখানি অস্বস্তি হয়েছে, লবণ চা নুন চা কেমন হবে খেতে, তা আমি একটু পিছিয়ে এসেছিলাম। কিন্তু আমার সেই কাশ্মীরি বন্ধু আমাকে আশ্বস্ত করেছিল যে না, তুমি যদি আসো এই কাশ্মীরে, তোমায় কিন্তু আমি ওই গোলাপি চা বা ওই লবণ চা ওটা কিন্তু খাওয়াবোই। এক্সাইটমেন্ট আমার কিন্তু আছে। ইউনিক চা নিয়ে আজকে আমরা গল্প করছিলাম, আর আমি শুনেছি যে খেতে বেশ অন্যরকম হয়, যদিও আমাদের প্যালেটে কতটা আমরা নিতে পারবো জানি না। তো ইয়েস, এভাবেই আড্ডা চলতে থাকুক, চায়ের সাথে আড্ডা। থ্যাংক ইউ সো মাচ সমাপন। মিড ডে মাসালায় না স্যার বকবেন, হ্যাঁ শেষ হয়ে যাক, তারপর আমরা গিয়ে চা খাবো। ওকে, আপাতত শুনো যারা, রাইট হিয়ার রাইট নাও।